এখন বাজারে তালের ছড়াছড়ি, আর এই সময় যদি সকাল সন্ধে চায়ের সাথে এমন টেস্টি প্যানকেক না খাবেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন। যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমন কিন্তু খেতে টেস্টি। আজকের রেসিপি তালের প্যানকেক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই এইখানে যে উপকরণ প্রধান সেটা হলো তাল। আর তালটা একটু বেশি পাকা হলেই কিন্তু ছাড়াতে ভালো হয়। তালের উপরে একটা যে শক্ত বাটির মতন অংশটাকে সেটাকে আস্তে করে টেনে তুলে দিতে হবে। তারপর মুখের দিক থেকে নখ দিয়ে আস্তে করে ছাড়িয়ে দিলেই কিন্তু খোসাটা সম্পূর্ণ খুলে চলে আসবে। এইভাবে সম্পূর্ণ গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে তালটার থেকে 3টে আটি বেরিয়েছে। আটিগুলোর মধ্যে সামান্য পরিমাণ আমি জল দিয়ে হাত দিয়ে চটকে মেখে নিই। এতে কি হয়, আটিটার থেকে কাঠটা বার করতে খুব সুবিধা হয় আর বেশ তাড়াতাড়িও হয়ে যায়। এরপর একটা করে আটি নিয়ে যে ফুটো ঝাঁঝরিগুলো হয় তার উপরে রেখে ঘষা দিলেই কিন্তু সুন্দর কাঠ বেরিয়ে আসে। আর এতে একটা সুবিধা, আলাদাভাবে কিন্তু যে আঁশগুলো থাকে তালের সেটা কিন্তু আর ছেঁকতে হয় না। এইভাবে ঘষে নিলেই একদম আঁশ ছাড়া কাঠ সম্পূর্ণ বেরিয়ে আসে। ঝাঁঝরিটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর, সামান্য ঘষে নেওয়ার পরেই সাথে সাথে কাঠ বেরিয়ে গেছে। এইভাবে 3টে আটি ঘষে নিয়ে এই যে এতখানি কাঠ বেরিয়েছে। রেসিপিটা তৈরি করতে কিন্তু এতখানি কাঠের দরকার নেই, যতটুকু লাগবে সেটা দেখিয়ে দেব। আর এখানে একটা বড় বোলের মধ্যে একটা ছেঁকনি রেখেছে, তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ খাবার সোডা, আর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটে লবণ। লবণটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কি হয় পাঞ্চে ভাবটা কেটে যায়। এইবার ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব। ময়দার পরিমাণটা বেশি কম দিতে পারেন, আর এটা কিন্তু অল্প করলে কিন্তু ভাগে হবে না, এটা বলে দিলাম। চেলে নেওয়া হয়ে গেল। এরপর এইখানে 1 কাপ ময়দাতে আমি এইখানে 2 কাপ তালের কাঠ ব্যবহার করেছি। যতটা পরিমাণ ময়দা দেবেন তার ডবল পরিমাণ তালের কাঠ দিতে হবে। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না, একদম আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তারপরে দিয়ে দেব এর মধ্যে দুধ। দুধ কিন্তু প্রথমে একদম অল্প একটুখানি দেব, তারপরে ভালো করে মিশাবো কিছুক্ষণ, আবারও কিন্তু অল্প দুধ দিয়ে ঠিক এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। বারে বারে দুধটা ব্যবহার করতে হবে, যে একবারেই দুধটা দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু দুধের প্রয়োজন, সেই কারণে আবারও অল্প করে দুধ দিয়ে হ্যান্ড উইন্সের সাহায্যে একবার সোজাভাবে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, আবার কিন্তু উল্টোভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেসে কিন্তু ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে কেকটা কিন্তু ততই ভালো হবে, আর ভেতরটা একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে ব্যাটারটাকে আমি কিভাবে তৈরি করছি, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা। সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর আমি একটি ডুবো হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতখানি ঘন করতে হবে। দেখাই যাচ্ছে যে ব্যাটারটা একদম পাতলা না, আবার একদম কিন্তু থকথকে ঘনও না। এবার একটা আপ্পাম প্যান নিয়েছি, গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে 1 ফোঁটা করে সাদা তেল দিয়ে দেব। দেখিয়ে দিচ্ছি, যদি ব্রাশ থাকতো তাহলে ভীষণ ভালো হতো, যেহেতু ব্রাশ নেই সেই কারণে আমি ওই অল্প তেল দিয়ে সমস্ত বাটিগুলোর মধ্যে মাখিয়ে নিয়ে বেঁচে থাকা তেলটুকু কিন্তু আমি বাটির মধ্যে আবারও ঢেলে নেব। আপ্পাম প্যানের বাটিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আর তেল নেই। এবার ডুবো হাতার মধ্যে 1 হাতা করে ব্যাটার নিয়ে আস্তে করে, গ্যাসের ফ্লেম তো এই পর্যায়ে লোতেই আছে, তারপর বাটিগুলোর মধ্যে
একটা একটা করে বাটিতে দিয়ে দেব। ঠিক যেরকমভাবে ব্যাটারটা পড়ছে ঠিক সেইভাবেই কিন্তু আস্তে করে দিতে হবে। আর একটু বাটির মধ্যে জায়গা রাখতে হবে, কারণ ব্যাটারটা যখন কেকে পরিণত হবে তখন কিন্তু ফুলে উঠবে, সেই কারণে। কত সুন্দর দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ ফুলে উঠছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখা যাচ্ছে যে গায়ের ওপরে কত সুন্দর জালিদার হয়েছে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে, কারণ যেহেতু ঘন ব্যাটার সেই কারণে হতে একটু সময় লাগবে। 3 থেকে 4 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে। পুরো বাটি কিন্তু একদম ভরে গেছে। গুলো এত সুন্দর ফুলে উঠেছে যেটা নাকি ঢাকনার গায়ে কিন্তু লেগে গেছে যখন ফুলছিল সেই সময়। কেকগুলো নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে ওপরের অংশটা হবার জন্য। আর এগুলো কিন্তু তোলার সময় কোনো রকম প্যানের গায়ে লেগে যাবে না। একটা সরু কাঠি বা কিছু সরু জাতীয় জিনিস দিয়ে খোঁচা দিলেই কিন্তু সব কেকগুলো এমনিতেই উঠে চলে আসবে। উপরের পিঠটা যে উল্টে দেওয়া হলো সেটা 1 থেকে 1.5 মিনিট হলেই কমপ্লিট হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় লাগে কেকগুলো তৈরি হতে। এবার আস্তে করে একটা একটা করে প্যানের থেকে কেকগুলোকে তুলে নেব। আর একইভাবে আরও যে ব্যাটারটুকু রয়েছে সেটাও করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই কেকগুলো কত সুন্দর সেমভাবে কিন্তু ফুলে উঠেছে। আর একইভাবে কিন্তু উল্টে দেব প্রত্যেকটা ওপরের পিঠটা হবার জন্য। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে কেকটা তৈরি করবেন। বাচ্চাদের টিফিন হোক বা চায়ের সাথে বা শুধু শুধু একবার খেলেই কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। কেকগুলোর ভেতরটা এতটাই সফট আর জালিদার হয় যেটা নাকি মুখে দেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।